কাছ থেকে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কোন পজিশনে আমার রাসূলকে মানতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কোন স্ট্যান্ড দিয়ে যারা ইতাআত করতেন সেই দিকে আমাদের অনুসরণ করতে হবে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমনি উটের কবরও জানা, আপনার কাছে তো অজানা কিছু নাই। সুবহানাল্লাহ। নবী আপনি বলতে পারেন আমার বিশ্বাস, আমার উট কোথায় আছে, নবী আমার উট কোথায় আছে আপনি গিয়ে খোঁজা লাগবে না, জায়গা থেকে বলতে পারে। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফাআ লি আদ-দুনিয়া কাআন্নামা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযি। আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি গোটা কুল কায়নাত পৃথিবীর আনাসে কানাসে গোপনে ওপেনে যা কিছু হইতেছে হইবে কিয়ামত পর্যন্ত আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখব যেইভাবে আমি আমার হাতের তালুটারে স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আমার মাওলানা ভাইয়ের আছেন, আলেম ওলামা আছেন, আমার নবী হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা রুকু সিজদা ঠিক করে কইরো, কয় রাসূলুল্লাহ আপনি তাকে ইমামতি, আমরা তাকে পিছনে, আপনি কি পিছনে আমরা কেমনে রুকু সিজদা করি জানেন? আমার নবী কয়, আমি সামনে যেমন দেখি পিছি দাও তেমন দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আমরা শুনে পেয়ে খুশি না বেজার? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উট কোথায় আছে আপনি বলে দিবেন নি? আমার নবী কই, অসুবিধা নেই, আচ্ছা নবীজি। আমার নবী বলে, ঠিক আছে যেহেতু জিজ্ঞেস করেছো। আমার নবী জিপিএস দেখায় দিলেন, লোকেশন দেখায় দিলেন। প্রথম যেটা ডানের রাস্তায় সোজা, তারপরে গিয়ে ডানে, তারপরে বামে, তারপরে সোজা। আমার নবী লোকেশন দেখায় দেয়। যুবক যারা এরা লোকেশন বুঝবো বলা, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামে যাই, আমরা জায়গার নাম নিয়া বক্তারা যে যাই সার্চ দেই। এখন এত সহজ হয়েছে পৃথিবীটা, কোন রাস্তা দিয়ে গেলে কত মিনিট লাগবো, কোন দিকে গেলে লেট হবে, কোন দিকে জ্যামজট আছে, সব এখন মোবাইলে দেখায় দেয় জিপিএস এ, ঠিক কিনা? ডানে বামে, ওই ডানে বামে আমার নবী বলে দিলেন, এইভাবে যাও, ওইভাবে যাও, ওইভাবে যাও। গিয়ে দেখবে পাহাড়ের গহীন জঙ্গলে তোমার উট খাবার খাইতে খাইতে পাহাড়ের গভীর জঙ্গলে চলে গিয়েছে। সেখানে গিয়ে তোমার উটের লাগামটা, রশিটা গাছের একটা জোরের সাথে ফেস লেগে আছে, টানাটানি করতেছে, নিয়ে আসতে পারতেছে না, টানাটানি করতেছে, আসতে পারতেছে না। যাও তুমি জঙ্গল থেকে নিয়ে আসো। যেই মাত্র এই কথা বললেন, সাহাবী হেসে দিলেন, বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। কেন সাহাবায়ে কেরাম এই কথা বললেন? কেন? গিয়া যাচাই করে দেখছে, গিয়া যাচাই করছে। কেন বললেন? কারণ আমার নবী মিথ্যা বলতে পারে না। আর এই মসজিদের মধ্যে তো খালি আবু বকর, ওমর, উসমান, আলী ছিল না, কিছু মুনাফিকও ছিল। কি ছিল? মুনাফিক। হাদিস আপনারা হয়তো অনেকে বলতে পারে, আমি মনে বানাইয়া কই, এ ভাই হাদিস এটা বুখারী শরীফের লম্বা হাদিস, ৭,২৯৬ নাম্বার হাদিস বুখারী শরীফের। আমার নবীজি যেই মাত্র কথা বললেন, সাহাবী গেল উট আনার জন্য। সব সাহাবীরা খুশি, আমার নবীজিকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, মসজিদের নববীর মধ্যে বসে থেকে উট কোথায় আছে, কি অবস্থায় আছে সব বলে দিয়েছেন। কিছু ছিল মুনাফিকের দলের একটা গ্রুপ বান্ধা বইতো আলাদাভাবে। যেই মাত্র আমার নবী উটের খবর কই দিছে, একটার একটা ডাকে, এই এই এই, বুঝতেছেন? গোল মিটিং দে হইয়া কই নবীর কাছে সাহাবীর উট আইরে গেছে, উটের খবর জানতে আইছে, আর নবী আমতাজি একটা কয়ে দিলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কথা কি বোঝা যায়?
সিলেটে আমার মনে হয় না তো এর চেয়ে ভালো মাইকার আছে, লতিফিয়া মাইক অনেক ভালো সার্ভিস দেয়। আর এরা আমার গলার একবারে কণ্ঠটাও মানে কোন ইয়া দিলে এটা মাইনরের সি না মেজরের সি এটা এরা বুঝে বলা, সুন্দর সেটিং ভালো ইয়া দিতেছে, কথা ভিতরে বোঝা যায়। নবীর কাছে আইছে উডের কবর জানতো, নবী কয়া দেলাইছে। এরার ধারণা হইলে উডের কবর নবী সঠিক কইরা কয় না, একটা কয়া দেলাইছে। একটা আবার কয় নবী যদি উডের কবর জানতে পারে আমরা যে নবীর দলের না, নবী হিডাকেরে জানে না। এই প্রশ্ন এটা কি সাহাবীদের না মুনাফিকের? আকীদা শিক্ষা যাইবেন, বুঝা যাইবেন। নবী যদি উডের কবর জানে, নবী উডের কবরই যদি জানে, আমরা তো নবীর পিছে নামাজ পড়ি, নবীর সাথে ইফতারিও করি রোজা রাইখা, নবীর সাথে জেহা দেওয়া যায়, নবীর সাথে সব কিছু করি, অথচ আমরা নবীর দলের না। নবী জিহিদা কইতারে না, উডের কবর কইতা হলে আমরা টাকারা কইতে পারে না, এর মানে বুঝায় নবীজি জানে না। এই প্রশ্নটা কি সাহাবীদের না মুনাফিকের? মুনাফিক। আরো আওয়াজ করে বলতে হবে কার? মুনাফিক। এই রকম দামরা মার্কা প্রশ্ন আমাদের সমাজে এখনো আছে না নাই? আছে। আমার নবীর ইলম নিয়ে বুঝাইতে চায়, নবী এইটা জানে না ওইটা জানে না। ভাই আমার এখানে কেউ শত্রু না, সবাই আমার কলিজার টুকরা, আমার বন্ধু। আমার হাদিস যদি আপনি ভুল প্রমাণ করেন আমাকে শুধরায় দিয়ে যাবেন এখান থেকে, আমি শুদ্ধ হয়ে যাব। তারপরে আমরা মীমাংস চাই, আমরা ভাই ভাই একই নবীর উম্মত, আমরা এক প্ল্যাটফর্মে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি হাদিসের রেফারেন্স সহ বলে যাচ্ছি, আমার নবীজিকে আল্লাহ কতটুকু ইলম দিয়েছেন, আমার নবীর ইলম সম্পর্কে যদি জানতে চান, আল্লামা ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান হলেন আমার আল্লাহ, আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তো যিনি শিক্ষা দিয়েছেন মানে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। যিনি শিক্ষা দেন তিনি হলেন শিক্ষক। বলেন যিনি শিক্ষা দেন তিনি কে? শিক্ষক। শিক্ষক হলেন আমার আল্লাহ। যেদিন বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, না ছিল আলিয়া, না ছিল কওমি, না ছিল দেওবন্দ, না ছিল মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, না ছিল মদিনা ইউনিভার্সিটি, আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করার আগেই আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, আমার নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে শিক্ষককে আল্লাহ। আল্লাহ শিক্ষক হলে তুমি যেই শিক্ষক, যেই সাবজেক্ট আপনি শিক্ষা দিয়েছেন, সাবজেক্টের নাম কি? আল্লাহ বলে কোরআন। আল্লামাল কোরআন, সাবজেক্টের নাম কোরআন। আল্লাহ শিক্ষককে আল্লাহ বলে আমি, সাবজেক্টের নাম কি? সাবজেক্টের নাম কোরআন। আল্লাহ আপনি শিক্ষক, সাবজেক্ট কোরআন, আপনার সেই শিক্ষার তখন ছাত্র কতজন? আল্লাহ বলে শিক্ষক যেমন একজন, সাবজেক্ট যেহেতু একটা, ছাত্র 1,00,000 নয়, ছাত্র 10,000 নয়, ছাত্র একজন, তিনি হলেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছাত্রকে আমার নবী, বলেন ছাত্রকে আমার নবী, শিক্ষককে আল্লাহ। আল্লাহ আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। আমার নবীরে শিখাইছে আল্লাহ। কথাটা ভালো করে লক্ষ্য করবেন। এখন আমি ছাত্র হিসেবে কেমন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা একটা উত্তর কেউ খারাপ দিবেন না, সবাই ভালো বলবেন। কিন্তু ভালো বললেও এই প্রশ্নের জবাবটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যুক্তিযুক্ত হবে না। আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ আপনারা জানেন না, কেননা আপনারা আমাকে পড়ান নাই। আপনারা আমাকে পড়ান নাই। আমি ভালো না খারাপ বলে হুজুর, আমি বলি আমাকে চিনেন কিভাবে? হুজুর আপনাকে ইউটিউবে ইন্টারনেটে চিনি। ইউটিউবে আর ইন্টারনেটে 2 সেটটা ক্যামেরার মাধ্যমে কাহারও এলেম মাপা যায় না।
আমি ছাত্র হিসেবে কেমন, আমার বাবা জন্ম দিয়েছে কিন্তু আমার বাবা জানে না। আমি ছাত্র হিসেবে কেমন, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা জানে না। আমি ছাত্র হিসেবে কেমন যদি জানতে হয়, আমার বাবাজি জানে না। আমি ছাত্র হিসেবে কেমন, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার শিক্ষককে গিয়ে জিগাইতে হবে। শিক্ষকে যদি বলে বালা তাহলে আমি বালা, শিক্ষকে যদি বলে গাধা তাহলে আমি গাধা। আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন ছাত্র হিসেবে আমার নবী কেমন। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমার হাবিবকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ানের তাফসীরে ইমাম ইবনে কাসির বলেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রকারের ইলম আছে সমস্ত প্রকারের ইলম আমার হাবিবকে আমি আল্লাহ দান করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরো বড় করে বল।